জ্বালানি তেল দাম বাড়ার প্রভাব নিত্যপণ্যের বাজারে এখনও তেমন পড়েনি, তবে ফার্মের ডিমের দাম প্রতি ডজনে বেড়েছে 10 টাকা। বাজারে সয়াবিন তেলের সরবরাহ কয়েকদিন ধরেই কম। চাল, ডাল, সবজি ও মুরগির দাম স্থিতিশীল আছে। পরাগ আজিমের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শীতের সবজির মৌসুম শেষ হওয়ার পর এক মাস ধরেই সবজির দাম কিছুটা বাড়তির দিকে। তবে গত সপ্তাহের তুলনায় এখন দাম কিছুটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পটল হলো 80 টাকা, করলা আছে 80 টাকা, বেগুন আছে 100 টাকা, 120 টাকা, তারপর ভেন্ডি আছে 60 টাকা, লাউ আছে 70 টাকা, চিচিঙ্গা আছে 80 টাকা, গাজর আছে 50 টাকা। বাজারে ব্রয়লার মুরগি 180 টাকা কেজি। তবে ঈদের পর হঠাৎ করেই অস্বাভাবিক বেড়ে যাওয়া সোনালী মুরগির দাম কিছুটা কমেছে। কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকায়। মুরগির দাম স্থিতিশীল হলেও বেড়েছে ডিমের দাম। ফার্মের ডিমের দাম হলো আপনার এখন 130 টাকা ডজন। যদি আমরা জিজ্ঞেস করি তাহলে বলে যে ওখানে গাড়ি ভাড়া বেশি, এজন্য আনতে হয়, তাই আমাদের বেশি দিয়ে কিনতে হয়। চালের দাম আগের মতোই আছে, আরও কমার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। কয়েকটা চালের দাম কমছে আর কয়েকটা চালের দাম মানে সীমিতভাবে ওইভাবেই আছে। নতুন চালটা আসতে আসতে তো তখন একটু দাম একটু কমবে। বাজারে সয়াবিন তেলের সরবরাহ খুবই কম। কোম্পানিগুলো তেল দিচ্ছে না বলে অভিযোগ বিক্রেতাদের। কোম্পানিগুলো দিতেছে না বলতে কোম্পানি আছে, তীরের ক্যানোলা তেল আছে। ও তীরের ক্যানোলা তেল তো এটা লইলে কাস্টমার নিবে না, দাম বেশি দিয়ে। এনে বাজারে তেলের সংকট চলতেছে, দাম বাড়বে না কমবে তাও আমরা জানি না। চিনি, ডাল, পেঁয়াজ ও রসুনের দাম স্থিতিশীল আছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।